সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য। রায়পুরে দায়ের হলো এফআইআর করেন রায়পুরের বাসিন্দা গোপাল সামন্ত। যেমনটা জানা যাচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাই এবং সেই কারণে কৃষ্ণনগরের কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার রায়পুরের এক জনৈক বাসিন্দা গোপাল সামন্ত তিনি এফআইআর করেছেন মহুয়া মৈত্রের নামে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আর সেই বিতর্কিত মন্তব্যের জন্য এবার রায়পুরের জনৈক এক বাসিন্দা মহুয়া মৈত্রের নামে এফআইআর দায়ের করেছেন। অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদের। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য। গত 26শে আগস্ট মহুয়া মৈত্র কৃষ্ণনগরে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং সেখানেই অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে একহাত নিয়েছিলেন তিনি। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিসদা, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করেছেন রায়পুরের জনৈক এক ব্যক্তি, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ এনেছেন? দেখো, মূলত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অমিত শাহ সম্বন্ধে একটি মন্তব্য করেছিল, যে মন্তব্যটা জনৈক রায়পুরের বাসিন্দা গোপাল সামন্ত তিনি মনে করেছেন যে একজন সাংসদ হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে এই ধরনের মন্তব্য করতে পারেন না, এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি রায়পুরের অধ্যক্ষের কাছে, অর্থাৎ ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার সেখানে তিনি কিন্তু এই অভিযোগটা করেছেন, এবং অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার বিরুদ্ধে 196 ধারা সহ একাধিক ধারায় তার মামলা রুজু করার জন্য তিনি এফআইআর করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। এবং তিনি স্পষ্টত জানিয়েছেন যে অমিত শাহর বিরুদ্ধে যে বক্তব্য তিনি বলেছেন, এই বহু বাঙালি, বহু ভিনদেশী বাঙালি, ভিন রাজ্যের বাঙালি তারা কিন্তু সেখানে বসবাস করে, এবং সেই ভিন রাজ্যের বাঙালিদের কিন্তু এই ধরনের কথা যেহেতু বাংলার সাংসদ এই ধরনের মন্তব্য করছে, সেই মন্তব্যকে ঘিরে কিন্তু রীতিমতো তাদেরকে অন্য রাজ্যে, অর্থাৎ ভিন রাজ্যে তাদেরকে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে গোপাল সামন্ত তিনি এই অভিযোগটা করেছেন, এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে তিনি এফআইআর করার জন্য আবেদন জানিয়েছেন। যে চিঠি আমাদের কাছে এসছে এবং যে বক্তব্য এসছে আমরা পরীক্ষা করে দেখিনি, কিন্তু সেই বক্তব্য অনুযায়ী কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে রায়গড়ের কিন্তু সেখানে থানার একটি স্ট্যাম্প রয়েছে, এবং সেই চিঠি তিনি পাঠিয়েছেন, এবং কিন্তু বক্তব্য যে এই ধরনের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে যে বক্তব্য রেখেছেন, একজন আইন প্রণেতা এই ধরনের মন্তব্য করতে পারেন। আর যে মন্তব্যের জন্য কিন্তু অন্য রাজ্যে বসবাসকারী যে সমস্ত বাঙালি রয়েছে তাদেরকেও বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে বা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এই বক্তব্যই তিনি কিন্তু রেখেছেন এবং অভিযোগ দায়ের করেছেন, সেই মর্মে যে এফআইআর করার জন্য বলেছেন। ধন্যবাদ দেবাশিস।